সিনারে রাখে নাই কারণ তারা এই ভাগাভাগি পছন্দ করে না। আপনারা যদি সেই কাজই করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে রেড কার্ড দেখাবে। দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি। আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিতে যাচ্ছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শুরুতে আপনারা কিছু অংশ দেখেছেন, পুরো অংশই শোনাবো আপনাদেরকে, এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তার আগে কিছু কথা না বলে নয়, আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের মধ্যে অনেক কিছু হতে যাচ্ছে, এজন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ব্রেকিং নিউজ, আপডেট নিউজ, ইনফরমেশনগুলো আপনারা অবশ্যই পাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি কি বলতেছেন? গয়েশ্বর অর্থাৎ গণেশ, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে যে আচরণ করেছেন, যে ব্যবহার করেছেন, টেবিল চাপড়ে কথা বলেছেন, এই বিষয়ে ইলিয়াস সাংবাদিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছেন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এছাড়াও জামাত ইসলামী 5 দফা দিয়েছেন, আন্দোলনের ডাক দিয়েছেন। তারা কেন আন্দোলনের ডাক দিয়েছেন, কি দফা দিচ্ছেন, এগুলো আপনারা অবশ্যই শুনবেন, এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। এছাড়াও মাঝে মধ্যেই ঝটিকা মিছিল বের করা হয়, আওয়ামী লীগ যারা আছেন তারা ঝটিকা মিছিল বের করে তারা জানান দিতে চাচ্ছেন আসলে আমরা এখনো মাঠে আছি। ওরা বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন, তাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে, সাধারণ জনগণ মারতেছে, আমরা সেই দৃশ্য দেখব। দর্শক মণ্ডলী, এইভাবেই চলছে বর্তমান সময়ে নিউজগুলো, যে দেশের মধ্যে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, এইভাবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র চালাচ্ছেন। আসলে শেষ পর্যায়ে কি হতে যাচ্ছে দেশের মধ্যেই আমরা সেই দিকে ধাপে ধাপে জানবো, দেখব, এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো কন্টিনিউ করবেন আপডেট ইনফরমেশন দেওয়ার জন্য। কথা নয়, আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো, আসলে কি তারা বলতেছেন, কি দফা দিয়েছেন, কিভাবে পেটাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেক গণেশ চন্দ্র রায়, আর গণেশ চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি হইল কেমনে? আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না, কিন্তু এই গণেশরা, এই গণেশ, এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুণ রায়, নিপুণ রায় আর তার বাপ গোয়ারশ্বর, এই গোয়ারশ্বর আর নিপুণ রায়, এই দুইটার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পট্টি টটি ওই সাইডের এলাকার লোকজন পাগল। প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে। এখন ভাই সমস্যা তো হইলো, এরা এখানে চাঁদাবাজি করবে, সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে। আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই, এই কি বলে গণেশ, গোয়ারশ্বর চন্দ্র রায় বা নিপুণ রায়, এগুলিরে আপনি মহাসচিব বানায় দেন। খালি একটা কন্ডিশন দিবেন, যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না, ডুয়েল পাসপোর্টটা জমা দিবা। দেখবেন আর চাঁদাবাজি করবে না, দান্দাবাজিও করবে না, সোজা হয়ে গিয়েছে। এদের এক পা এইদিকে থাকে, আরেক পা ওইদিকে। আওয়ামী লীগের যে কটাই গোয়ারশ্বররা থাকে, গোয়ারশ্বররা এখানে কামায়, ওইখানে নিয়ে তারপরে এই জমায়। আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায়, ওইখানে জমায়। মূল কাজ একটাই, তথ্য রয়ের কাছে পাচার করা। সো এই গোয়ারশ্বরদের থেকে সাবধান। গণেশের সাহস হয়েছে, একজন শিক্ষক ভিসি, তার মতো একজন ভদ্র, এই গত 15 বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি, নিরপেক্ষ ভিসি আসে নাই। এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে, এই গণেশরে যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয়। এটা আজকে যেটা আমরা দেখেছি, এটা ছাত্রলীগের আচরণ। অতএব বিএনপির ভাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা বিশাল নির্বাচন না, এই নির্বাচন দিয়ে দেশের রাজা, মন্ত্রী, মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না। সো আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। আপনারা একটা মিছিল বের করবেন, একটা গন্ডগোল বের করবেন। সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে। ওই যশোর জেলার আওয়ামী লীগ বরিশাল জেলায়, বরিশাল জেলার আওয়ামী লীগ সিলেট জেলায়, সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায়, এরকম বিভিন্ন জেলায় জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভিতরে এখন এই গ্রুপগুলোতে এই আলোচনা হচ্ছে। তারা টার্গেট নিয়েছে, অমুককে ধরতে হবে। এটা যাবে কারা? বরিশাল থেকে যাবে হচ্ছে ঝিনাইদহে। ঝিনাইদহে যাচ্ছেন মানে ঝিনাইদার কেউ নাই, ঝিনাইদার ওইখানের যারা আওয়ামী লীগের ছিল তারা কেউ দেখেন নাই। একজন বিদেশে আছে, একজন ঢাকায় আছে, সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে। এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন,
ডিজিএফআই আওয়ামী লীগের লোকজনের নিয়ে এসে ঢাকায় এনে তারা তাদের ক্যান্টনমেন্টে পর্যন্ত থাকতে জায়গা দিয়ে রেখেছে। তারা মাঠে নামানোর জন্য প্রস্তুত, এসে তারপরে ঘটনা একটা ঘটায় দিবে, আপনিও মারা যাবেন। আপনি তো ছাত্রদল করেন, আপনি তো এটার সাথে নাই, কিন্তু আপনার বুকে গুলি চালাবে, ওরা 2-4টা লাশ ফালাই দিবে। এই যে আপনি সবশেষ দেখেন, এই যে নুরাল পাগলা, এই নুরাল পাগলাই বদমাইশের লাশ উঠে তারপরে করছে। এই বদমাইশের লাশের মধ্যে মুইতা দিলেও সমস্যা না, আমি খেয়াল করি না। ওই নিজের ইমাম মাহাদি দাবি করেছে ওর মুইতা দেন, ওর কিছু বক্তব্য আমি পরে শুনলাম। তো মানুষের ক্ষোভ আছে। এই মানে ডিজিএফআই কিন্তু ভাই, আপনি ধরেন এক জায়গায় দাঁড়ায় আছেন, ডিজিএফআই লোক যায় আপনারে মারধর শুরু করে দিবে, আপনার দোকানে ভাঙচুর, এটা করবে না। করে কেমনে? আপনার দোকানের সাথে আরেক দোকানদারের সম্পর্ক খারাপ, তারে দিয়ে আপনার করবে যে ওরে একটু সাইজ করতে হবে, ওরে করো। আপনি যাবেন, যায় ওর দোকানে ওরে যাবেন মারতে, ডিজিএফআই লোক 4-5 জন থাকবে, আপনি তো খালি গেছেন ওরে 2-4টা চট থাপ্পড় মারতে, ডিজিএফআই লোক যায় পেটের মধ্যে ঢুকাই দেবে চাকু একটা। হইলো কি, 2 দোকানের এই ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল আরেক দোকানদারের। মারলো কে আসলে? তো ডিজিএফআই। দ্যাটস হাউ দে ওয়ার্ক। আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই নুরাল পাগলার এখানে যেমন ছাত্রলীগের 2টার পরে পাওয়া গিয়েছে, এগুলি ডিজিএফআই, এগুলি রয়ের, তারা এই সারা দেশে এইভাবে ঘটনা ঘটাবে। তো আপনি একটা মিছিল বের করবেন, মিছিল বের করে আপনার কাজ থাকবে ভাই, ছাত্রদল তো জীবনে ছাত্রলীগের মতো হিংস্র হইতে পারবে না, কিন্তু ছাত্রলীগ আপনার ভিতরে ঢুকে যাবে, এখানে শত শত হাজার হাজার মানুষ আসবে। আপনি জানবেন নাকি কে ছাত্রদল আর কে ছাত্রলীগ আর কে ভারত থেকে এসছে? চিনবেন আপনি? চেনা তো সম্ভব না। যেই কারণে আমি মনে করি যে আজকের যে ঘটনা, এই ঘটনা যদি নাকি আপনারা মনে করেন সামনের নির্বাচনে আপনি 2012 সাল 13 সালের ঘটনাগুলো যদি দেখেন, সেখানে একই অবস্থা ছিল। এই আওয়ামী লীগ জোর করে, আপনি দেখেছেন যে সেই যে খুলনায় ছিল মনি, তারপরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় হেফাজতের ঘটনার পরপর যে নির্বাচনটা হলো, সবখানে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। তারা কি করলো, জোর করে সেখানে নির্বাচিত হলো নিজেদের লোকজন, জোর করে এই মেয়রদেরকে ক্ষমতাচ্যুত করলো, জেলখানায় নিল। 14 সালে, 18 সালে, 24 সালে যে নির্বাচনে সবখানেই তো আওয়ামী লীগ জিতেছে, লাভ হয় নাই তো। সো জনগণের মন কেমনে জয় করা লাগে, কেমনে জয় করা যায় সেই ব্যবস্থা করেন ভাই, নাইলে এইভাবে জোর জুলুম এইসব শয়তানি বাটপারি এগুলি করা করা যাবে না। আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমি এবারের নির্বাচনে সাদিক কায়েমের পক্ষে ছিলাম। সাদিক কায়েমের পক্ষে কেন ছিলাম? কারণ এই দেশকে ভারত পাকিস্তান এই ভাগাভাগি করা, এটা এই দেশের মানুষ আর চায় না। যারা আপনাদের মতো এই যে বিরানি আলম সহ যেসব আপনাদের নতুন স্বঘোষিত বিএনপি সেজে এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে, এই মানুষগুলি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আপনি যদি নাকি আজকে ভারত পাকিস্তান এই না নিয়ে আসতেন, আমরা যেতাম না তো তাদের পক্ষে। আর ভাই, এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এই ভারত পাকিস্তান এই খুশি, তারা পাকিস্তানি রাজাকার বললে তারা খুশি হয়ে যাবে, তাহলে তাদের জন্য হাসিনার চেয়ে ভালো কেউ কিছু ছিল না। হাসিনারে কেন তারা রাখে নাই? হাসিনারে রাখে নাই কারণ তারা এই ভাগাভাগি পছন্দ করে না। আপনারা যদি সেই কাজই করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে রেড কার্ড দেখাবে। ভালো হইতে হবে ভাই। জামাত যা করে, ছাত্র শিবির যা করে, তার চেয়ে ভালো কিছু করেন। এই দেশের মানুষ শিবিরের, আমি বিশ্বাস করি জামাত শিবিরের বাংলাদেশে বিএনপির অর্ধেক ভোটও নাই, তারা নির্বাচিত হবে কেন? আপনি আপনার কাজ করেন। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, এটা সত্যি কথা। আপনি এটা লুকায় রাখবেন কিভাবে? আমি বলবো না, পিনাকি বলবে না, কনক সরোয়ার বলবে না, আরেকজন বলবেন, কেউ না কেউ বলবে। সারা সব দেশের মিডিয়া। আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট। আরে ভাই, সে যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হইলো, সে তো সেই পঞ্চগড়ের এক গ্রামের এক স্বেচ্ছাসেবক দল। হেডলাইন কি আসলো? হেডলাইন আসলো হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার। এরপরে তারেক রহমানের কাছে খবর গেল, যাওয়ার পর তারেক রহমান তো চাঁদাবাজির খবর শোনার সাথে সাথে বহিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে, সাথে সাথে বহিষ্কার করতে হবে, বহিষ্কার করে দিল। এই যে গ্রেপ্তার হইলো, নিউজ একটা হইলো, বহিষ্কার করলে নিউজ আরেকটা হইলো, দুইটাই কিন্তু পাবলিসিটি হইলো যে আপনারা চাঁদাবাজি করেন। সো এখান থেকে বের হইতে হবে। আপনার দলে ভালো মানুষ আছে তো। এই বিএনপি গত 15 বছরে, আমি তো মনে করি এদের 80% মানুষ প্রচন্ড ভালো মানুষ, তারাই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান। তাহলে 20% কন্ট্রোল করেন। তাদের কন্ট্রোল করার জন্য এক এলাকায় 3টা গ্রুপ, এক গ্রুপ যদি চাঁদাবাজি করে, 2 গ্রুপ এখন আপনারা নিজেরা আরেকটা কমিটি তৈরি করেন, করে ওদেরকে প্রতিরোধ করেন। সন্ত্রাসী
পিআর পদ্ধতি চালু আছে, সেই পদ্ধতির মধ্যে 6-7-8টা পদ্ধতি আছে। বাংলাদেশের উপযোগী যে কোনো একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস লোয়ার হাউস দুই জায়গাতে পিআর মানতে হবে। তা না হলে ঐক্যবদ্ধ কমিশনে আমরা যারা পিআরের পক্ষে, জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি, ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। দেশবাসীকে বলবো, আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনে পিআরের দাবিতে, জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি, তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি। এই আন্দোলনে আমরা থাকব। অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। নো, বিভিন্ন সংস্থা সার্ভে করেছে, 70% বেশি জনগণ পিআরের পক্ষে আছে। ঐক্যবদ্ধ কমিশনের 31টা দলের মধ্যে 25টা দল পিআরের পক্ষে আছে। তারপরে আপনি কেন দেবেন না? আমরা বলেছি, যদি জনগণের মতে দিতে চান, প্রয়োজনে গণভোট দেন, রেফারেন্ডাম দেন। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। তা না হলে আমরা বলেছি, আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন ওয়ার্ল্ডের বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন। তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান, একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন, জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির, বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে মোবারকবাদ জানাই। জাতির রাজনীতির এই সংকটকালে ইসলামী দল শক্তি ঐক্যের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, আপনি এগিয়ে চলুন। জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে। জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে, ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্ষমা চাচ্ছি, আরেকটি প্রোগ্রামের কারণে আমাকে একটু প্রোগ্রামের ধারাবাহিকতা নষ্ট করে আগেই চলে যেতে হচ্ছে। না হলে সাহেবের কাছ থেকে এজাজাত দিয়েছি, নাহলে আমি শেষ পর্যন্ত থেকে যেতে পারতাম। দর্শক আপনারা অবশ্যই শুনেছেন, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আপডেট নিউজ, এবং এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা শুনেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। পরবর্তীতে আপডেট নিউজ পেতে, আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, তাহলেই আপনারা আরও কিছু শিখতে পারবেন। তো যাই হোক, কথা না, আমরা চলে যাবো সে কাঙ্ক্ষিত পরবর্তী ব্রেকিং নিউজ শোনার জন্য।